নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আজকে কথা বলবো টক্সিক সিনেমাটা নিয়ে। কেজিএফ এর প্রায় 4 বছর পরে এই সিনেমাটা রিলিজ করলো। আর ইয়াশার থেকে প্রত্যাশা সবসময় একটু বেশিই থাকে। তো কেমন হলো আসলে? ওম রাউত আদিপুরুষ সিনেমায় প্রভাসের সঙ্গে যেরকম করেছিল, গীতু মোহন দাস কি টক্সিক সিনেমায় ইয়াশের সঙ্গে সেরকম করলো? আজকে সেই কথাই বলি। গল্প দেখানো হয় গোয়ায়, যেখানে গ্যাংস্টার ড্রামা, মারামারি এই নিয়ে চলছে সিনেমা। একের পর গ্যাংস্টার লড়াই। তো ইয়াশ সেখানেও গ্যাংস্টার ডন, তো এই নিয়ে গল্প এগোচ্ছে। কেজিএফ এ যেমন দেখানো হয় সে মায়ের কাছে প্রমিস করে সারা দুনিয়ার উপরে রাজ করবে, এখানেও বোনের সঙ্গেও একই রকমই প্রমিস করে সে সবকিছুতে রাজত্ব করবে। তো গল্প এরম ভাবে একটু একটু করে এগোচ্ছে। গল্পে মেনলি ইয়াশের উত্থান পতন, একাধিক নারী চরিত্র, সবার সাথে সম্পর্ক, এই নিয়ে গল্প মোটামুটি এগোচ্ছে। পজিটিভ যেটা দেখানো হলো সিনেমা, ইন্টারন্যাশনাল লেভেলটা ম্যাচ করতে পেরেছে সিনেমাটা, যেটা কিন্তু খুব ভালো লাগলো। আর ইয়াশের যে বডি ল্যাঙ্গুয়েজ, স্টাইল, অ্যাকশন, তার যে কথা বলার স্টাইল, সেটা কেজিএফ এর মতোই অনেকটা। তো সেটা খুব ভালো লাগবে। আর নেগেটিভ যদি বলি, অনেক নেগেটিভ আছে সিনেমায়। প্রথমত সিনেমার স্টোরি খুব খারাপ, এডিটিং খুব বাজে, এক একটা করে সিন হচ্ছে, তার পরের মুহূর্তে যে আরেকটা সিন হচ্ছে তার মধ্যে কোনো মিল নেই। রাতে এক জায়গায় ঘুমাচ্ছে, সকালে আরেক জায়গায় গিয়ে উঠছে। তো সিনের মধ্যে কোনো মাথা মুন্ডু নেই। লিপসিং ঠিকঠাক হচ্ছে না। ডাবিং যেটা হয় কি খুব ভালো করতে পারেনি। আর ইয়াশ নর্মাল যে কথাবার্তা বলছে সেখানেও সে একটা হাই টোনে কথা বলছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক তো সেরকম কিছু ভালো লাগলো না। যাই হোক, সিনেমাটা দেখে সত্যি আমি খুব হতাশ। আর কিছু বলার নেই। যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি মনে হয় ভালো লেগেছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।